আমাকে একটা সহজ জবাব দেন। জুলাই অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের সিন্ডিকেট কোটা স্টে করে কিভাবে? কিভাবে স্টে করে বাংলাদেশে কোটা এবং সিন্ডিকেট? কোটা নাকি সিন্ডিকেট নাকি মেধা? কোটা সিন্ডিকেট নাকি মেধা, কোনটা চলে বাংলাদেশে? ফার্স্ট অফ অল, ফাহামিদুল বাংলাদেশ ফুটবলের একটা তরুণ তারকা, তরুণ তুর্কি, এতে কোনো সন্দেহ নাই। তার প্রতিভার ঝলক আমরা অফলাইনে অনলাইনে অনেক কিছু দেখে ফেলছি, শুনে ফেলছি। আমার কথা হচ্ছে যে ফাহামিদুল কেন ভাই ন্যাশনাল টিমের রাডার থেকে ইতালি চলে গেল? আবার আজকে বাংলাদেশের কোচ হাবিয়ার কাবরেরা লিখছে যে ফাহামিদুল উইল কাম ব্যাক সুন। এখন সে তাকে পাঠায় দিল, আবার তাকে ইনভাইটও করতেছে। এই যে চালটা চালতেছে, তাকে খেলাইতেছে ডাবার গুটির মতো। আসলে সেই লোকটা আসলে কে? কে সেই লোকটা যে কিনা এই কোচ হাবিয়ার কাবরেরাকে ইউজ করতেছে? এই লোকটা তো মাঝখানে বসে বিপদে পড়ে গেছে। আসছে বেটা স্পেন থেকে, আয়সা তো বিপদে পড়ে গেছে। আসলে কার কথাই চলবে সে নিজেও বুঝতেছে না। এখন বক্তব্যটা হচ্ছে, যখন সে লিখছে যে খুব শীঘ্রই ফাহামিদুল দেশে আসতেছে, এখন আমার কথা হচ্ছে কখন এবং কবে এটা ফিক্স করতে হবে এবং এটা ক্লিয়ার ধারণা দিতে হবে। আসলে ফাহামিদুলের সাথে কি যোগাযোগ করা হয়েছে এখনো পর্যন্ত? ফাহামিদুলের ফ্যামিলির সাথে যোগাযোগ করা হয়েছে এখন পর্যন্ত? এবং ফাহামিদুলকে টোটাল বিষয়টা কি অবজার্ভ ক্লিয়ার করা হয়েছে কিনা যে আলটিমেটলি এই কারণে তোমাকে আসলে নেওয়া হয় না, এবার তুমি খুব শীঘ্রই ন্যাশনাল টিমে ইনক্লুড হচ্ছে। এবং শুধু শীঘ্রই না, এই ভারতের সাথে খেলাইতে হবে, আগামীকালকের ভিতরে তাকে দেশে আনার প্ল্যান করতে হবে। এখনো যদি বাংলাদেশের সিন্ডিকেট কোটা চলতে থাকে, বাংলাদেশ ফুটবলটা এমনিতে ভাই বিশ্ব দরবারে 185 নম্বর দল, আপনি একে কোথায় রাখবেন? কেউ কি গোনে বাংলাদেশ ফুটবলকে? তো আমাদের দেশে যখন হামজা চৌধুরীর মতো বিশ্ববিখ্যাত লিগে খেলা প্লেয়ার আসছে, তো এই মুহূর্তে আর ভাই ওই সিন্ডিকেটের কোনো সুযোগ নেই। একজন সিন্ডিকেটটাকে একদমই একদমই কচুর মতো মনে করেন যে ফালাফালা করতে হবে ওরা। দেন আলটিমেটলি আমাদের দেশে ফুটবলটাকে স্টাবলিশ করতে হবে, ফুটবলটাকে ডেভেলপমেন্ট করতে হবে। আমাদের ক্রিকেটে তো প্রচুর টাকা খরচ করছে, কিন্তু আলটিমেটলি ক্রিকেটে কোনো উন্নতি ঘটে নাই। কিন্তু ফুটবলে সে উন্নতির জায়গা আমরা দেখতেছি এবং সেই উন্নতিটা ঘটবে। এখন এই জায়গাটাই ভাই আমার বক্তব্য হচ্ছে, ভাই এখনো পর্যন্ত এই সাহসটা কারা দেখাচ্ছে? এই সিন্ডিকেট, এই কোটা নামক লোকজন কারা? তাদের কলিজা এত বড় কেমনে হইলো? জুলাই অভ্যুত্থানের পরে তারা দেখে না যে বাংলাদেশে কি ঘটছে? এবং তারা তো চুনোপুটি ভাই, যে সিন্ডিকেট গুলো এই কাজগুলো করতেছে তারা চুনোপুটি। তাদেরকে ধ্বংস করতে, তাদেরকে নিস্তার করতে বাংলাদেশের স্টুডেন্ট পাওয়ার, ফুটবল, এই যে টোটাল যে আসলে বাংলাদেশের ফুটবল গোষ্ঠীর বা ইয়াং ইউথ জেনারেশনের এটা তছনছ করতে, তুরুপের তাসের মতো ভেঙে দিতে 1 সেকেন্ড টাইম লাগবে না, তুরির মতো ভেঙে যাবে। সো সাবধান হন বাংলাদেশ ফুটবল। এই ভিতরে যারা যারা এই সিন্ডিকেট করতেছেন, সিন্ডিকেট বাণিজ্য করতেছেন, কোটা নিয়ে কাজ করতেছেন এবং যারা বাংলাদেশ ফুটবলের ক্ষতি চাচ্ছেন, তাদের তাদের এবং তার টোটাল সাঙ্গপাঙ্গদের অবস্থা নিশ্চিহ্ন হয়ে যাবে বাংলাদেশ ফুটবল থেকে, বাংলাদেশ থেকে। এখনো সাবধান হন, মাথাটা কিন্তু খুবই গরম। বাংলাদেশ আমরা বাংলাদেশে বসে বা আমরা ব্রাজিল, আর্জেন্টিনা, আমরা ইউরোপে ফুটবল নিয়ে কথাবার্তা বলি, বাংলাদেশে ফুটবল নিয়ে কথাবার্তা বলি পারি না কেন? এইসব নিকৃষ্ট কিট, নর্দামার কিটদের জন্য এদেরকে পিটায় ডাস্টবিনে ফেলতে হবে, ডাস্টবিনে ফেলতে হবে কোটা। এবং এই যে সিন্ডিকেট না হওয়া পর্যন্ত বাংলাদেশ ফুটবল ডেভেলপমেন্ট হবে না। এনি হাউ বাংলাদেশ ফুটবল আল্ট্রাস যে পদক্ষেপটা নিচ্ছে, এটা খুব শীঘ্রই এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল বাংলাদেশ ফুটবলের এই সিন্ডিকেটের গোড়া তুইলা একদম পুরো মনে করেন যে প্যানাল দিয়ে বের করে ফেলতে হবে। তা নাহলে বাংলাদেশ ফুটবলের ডেভেলপমেন্ট আসবে না, এবং ডেভেলপমেন্ট আসতে বাধ্য। যারা যারা সাহস দেখাচ্ছে না, একদম মনে করেন যে ছিঁড়ে ফেলতে হবে, তাইলে এই ফুটবলটা ডেভেলপমেন্ট আসবে। সো আপনারা যারা যারা আসলে আমার ভিডিওটা দেখলেন, আপনাদের অনুভূতি, আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। এবং বাংলাদেশ ফুটবলের জয় হোক, বাংলাদেশ ফুটবল জিন্দাবাদ।